হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুইটি ভিডিও আছে। তো এটা হচ্ছে মূলত ফিল্মোরা 10। তো ফিল্মোরা 10 এর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, বাট সেখানে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, কারণ আমি এর মধ্যে ডাউনলোডিং প্রসেসটা দেখাচ্ছিলাম, বাট আমি জানতাম না যে ডাউনলোডিং প্রসেসটা দেখালে এত প্রবলেম হবে। তবে আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য, তাদের অনুরোধে আমি ভিডিওটি তৈরি করেছিলাম। তো এই ভিডিওটি আজকে থেকে আরও 5-6 মাস আগে তৈরি করা হয়েছিল। তো আমি হঠাৎ আজকে দেখলাম আমার ডেস্কটপের মধ্যে যে এই টিউটোরিয়ালটি আমার চোখে পড়লো। গত ভিডিওতে ফিল্মোরা 9 দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় বেসিক টু অ্যাডভান্স দেখানোর ট্রাই করেছি। তো আপনাদেরকে বলেছিলাম যে ফিল্মোরা 10 এর ভিডিওটা দিতে। ওকে, তো আজকে যেহেতু আমার চোখে পড়লো এই টিউটোরিয়ালটা মেক করা অলরেডি রয়েছে, সো আমি আজকে এইটা আবারও আপনাদের সাথে শেয়ার করব। তবে ডাউনলোডিং প্রসেসটা দেখাচ্ছি না কমিউনিটি গাইডলাইনের সমস্যার জন্য। সো এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন করবেন। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি। অবশ্যই যারা ভিডিওতে নতুন আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ সামনে কপিরাইটের কাজ করব। সো ফিল্মোরা 9 এবং 10 দুইটাই ব্যবহার করা লাগতে পারে। অবশ্যই বেসিকটা আপনি শিখে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে ফিল্মোরা 10 এর ইন্টারফেস। তো এটা অনেকটা ক্যাপকাটের মতোই, কীভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সে বিষয়ে একটি টিউটোরিয়াল দিয়েছি। তো আজকে জাস্ট আমি এই ফিল্মোরা 10 এর ইন্টারফেস সম্পর্কে বলবো, এবং নেক্সট ভিডিওতে আমি ভিডিও এডিট করে দেখাবো কিভাবে এডিট করবেন। ওকে, তো এইটা হচ্ছে আপনার মেনুবারের মধ্যে রয়েছে ফাইল, এডিট, টুলস, ভিউ, এক্সপোর্ট। এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন। এরপরে রয়েছে টুলবার, দেখতে পাচ্ছেন অডিও, টাইটেল। অডিওর মধ্যে আপনি ডিফল্ট কিছু অডিও পেয়ে যাবেন। টাইটেলের মধ্যে বিভিন্ন টাইটেল, টেক্সট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে ট্রানজিশন দুইটা ক্লিপের মাঝখানে ট্রানজিশন ব্যবহার করতে হয়। এরপরে রয়েছে ইফেক্ট, আপনি এটা ড্র্যাগ করে ভিডিওর মধ্যে ছেড়ে দিলে এই ধরনের কালার আপনি অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপরে রয়েছে এলিমেন্ট, বিভিন্ন এলিমেন্ট রয়েছে গ্রাফিক ডিজাইন করা, এগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। স্প্লিট স্ক্রিন, একটা স্ক্রিনকে আপনি 3টা ভাগে ভাগ করে ফেলতে পারবেন। তো এগুলা দেখাবো ধীরে ধীরে। তো আমি প্রথমে চলে গেলাম মিডিয়াতে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছেন মিডিয়া বিন। তো এই মিডিয়া বিনে আপনাকে ফাইল ইম্পোর্ট করতে হবে। আপনি যদি এখানে প্লাসে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি যে কোনো একটি ভিডিও এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসি তাহলে এই মিডিয়া বিনের মধ্যে চলে আসবে। তো এখান থেকে আপনি যদি প্লাসে ক্লিক করেন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস এসেছে 1920x1080, 1920x1080 দুইটাই সেম। তো এখানে 24 fps এবং 25 fps দুটি অপশন দেখা যাচ্ছে। তো আপনার পিসি যদি লো হয় তাহলে 24, যদি ফাস্ট হয় 25 এটা দিতে পারেন। তো যে কোনো একটি দিলেই হবে, আমি 25 দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমার টাইমলাইনে চলে এসেছে। তো এইটি হচ্ছে টাইমলাইন, এই টাইমলাইনের মধ্যেই মূলত আমরা কাজ করব, এবং এখানে আপনি যে কাজ করবেন সেটা এই প্রিভিউ প্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন কি কি কাজ করেছেন কি না করেছেন, সেগুলো এই প্রিভিউ প্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অন রয়েছে এবং এখানে অন রয়েছে। এখানে একটি অডিওর আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্র্যাক অন, মানে অডিও অন। আপনি যদি কোনো অডিও
রাখেন, এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দেন, তাহলে এই অডিও ট্র্যাকে রাখবেন এবং ভিডিও আনলে এই ভিডিও ট্র্যাকের মধ্যে এখানে থাকবে। এবং এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি কোথাও কোনো ভুল করেন তাহলে আন্ডুতে ক্লিক করলে সেটা আবার ব্যাকে আসবে, রিডুতে ক্লিক করলে আবার সেটা রিডু হবে। আপনি যদি চান এই কোনো একটা অংশ ডিলিট করতে, তাহলে এখানে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। এরপরে রয়েছে কাট অপশন, দুইটি ক্লিপের মাঝখানে আপনি কাট করে ফেলতে পারবেন, দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। তো আমি আজকে শুধু ইন্টারফেসটা পরিচয় করে দিচ্ছি। তো এরপরে রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ প্যানেলের নিচে রয়েছে এখানে প্লে বাটন। এখানে প্লে দিলে এই ভিডিওটি প্লে হবে এবং আপনি যদি এই আইকনে ক্লিক করেন তাহলে এটা ব্যাকের দিকে আসবে এবং এই আইকনে ক্লিক করলে এটা সামনের দিকে যাবে। এবং আপনি যদি এটা প্লে অবস্থায় এখানে ক্লিক করেন তাহলে এটা সর্বপ্রথমে চলে আসবে। এবং এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস, এটি হচ্ছে মূলত আমাদের এই টাইমলাইনটাকে জুম এবং জুম আউট করার জন্য। দেখতে পাচ্ছেন আমি মাইনাসের দিকে নিলে জুম আউট হবে এবং প্লাসের দিকে নিলে জুম ইন হবে। দেখতে পাচ্ছেন অনেক জুম হচ্ছে। তো আপনি যখন কাজ করবেন তখন এটাকে কমিয়ে বাড়িয়ে জুম আউট জুম ইন করে আপনার সুবিধা মতো আপনি কাজ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে, এখানে রেকর্ডের আইকন রয়েছে। তো আপনি যদি চান এই ভিডিওর নিচে আপনি ভয়েস ওভার দিবেন, তাহলে এখানে ক্লিক করলে ভয়েস ওভার দিতে পারবেন। এরপরে রয়েছে অডিওর একটি আইকন দেখতে পাচ্ছেন। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অডিওর কিছু সেটিং দেখতে পারবেন। অডিওর ভলিউম আপ ডাউন, ভিডিওর ভলিউম এবং অডিওর যদি কোনো ভলিউম কমাতে বাড়াতে চান তাহলে এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। তো এই হচ্ছে মূলত ইন্টারফেস। আপনি যদি তো এরপরে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই স্পিকারের আইকন রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই অডিওর ভলিউম কমাতে বাড়াতে পারবেন। এবং এখানে রয়েছে একটি ক্যামেরার মতো আইকন রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে একটা স্ক্রিনশট তৈরি হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পিকচার তৈরি হয়েছে, স্ক্রিনশট। তো এই হচ্ছে মূলত ইন্টারফেস। এবং আরও কিছু অ্যাডভান্স কাজ রয়েছে যেটা আপনি অনেক সুন্দরভাবে করতে পারবেন। আপনি যদি এটাকে সিলেক্ট করেন, যে কোনো একটি ফুটেজকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কালার গ্রেড করতে পারবেন, গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন, মোশন ট্র্যাকিং করতে পারবেন, আরও অনেক কিছু রয়েছে এখানে। স্পিড কমাতে বাড়াতে পারবেন, ফ্রেম ফ্রিজ করতে পারবেন। তো এগুলা নিয়ে আমি আলোচনা করব, স্পেসিফিক ভিডিও দিব আপনাদেরকে, স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট ভিডিও দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা আপনাদের ভিডিও অনেক সুন্দরভাবে সহজভাবে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।